নমস্কার, এই মুহূর্তে আমরা আছি লালকা মাঠের পাশে, লালকা গ্রাউন্ডে। আগামী 12ই জানুয়ারি এখানেই একটা মহা ম্যাচ হতে চলেছে। সেই ব্যাপারেই আমরা অন্যতম সংগঠক অভিজিৎ ঘোষ দস্তিদার এবং পাশে এই যে টুর্নামেন্টটা হবে, যার ব্রেন চাইল্ড অ্যালভিটো, তার সাথে একটু কথা বলে নেব। অভিজিৎ, পুরো ব্যাপারটা যদি একটু বলো, 12 তারিখে কি হতে চলেছে এই মহানগরীর বুকে? আমাদের একটা আন্ডার 17 যারা মোটামুটি ন্যাশনাল লেভেলে যেসব টিম খেলে সেই সব টিমকে নিয়ে আন্ডার 17 একটা টুর্নামেন্ট করার চেষ্টা করছি, পুরোপুরি অ্যালভিটোদার তত্ত্বাবধানে। কারণ ওনা থাকলে এটা করা আমাদের পক্ষে সম্ভব হতো না। আর আমরা একটা মানুষকে উৎসাহ দেওয়ার জন্য, ফুটবলের প্রতি আরও আকৃষ্ট করার জন্য একটা বেনিফিট ম্যাচ করার চেষ্টা করছি, এটাও পুরোপুরি অ্যালভিটোদার ক্রেডিট। সেটা হলো ব্যারেটো একাদশ ভার্সেস বাইচুং একাদশ। আমরা ইসমল মোহনবাগান দুদিকে লিজেন্ড ছিলেন, আরও তো যারা খেলছেন তারাও লিজেন্ড। তাদের নিয়ে দুরকম জার্সি, যেটা মোহনবাগান জার্সিতে ব্যারেটো আবার দেখা যাবে সবুজ বেরুন জার্সিতে, আর ইসমল জার্সিতে আবার অ্যালভিটো বাইচুং নেতা এদের সব দেখা যায়। বাকিটা অ্যালভিটোরা বলবে। বলার বেশি কিছু নেই, চিন্টু তো সব বলেই দিয়েছে। ওনার প্যাট নেম হচ্ছে চিন্টু, আসল নাম হচ্ছে অভিজিৎ ঘোষ। কিন্তু আমি একটা খুব খুশি, কারণ হচ্ছে প্রত্যেক বছর যখন ওরা একটা খেলা করতে চায়, ওরা আমার কাছ থেকে একটা সাজেশন নেয়, সেটা আন্ডার 15 হোক কিংবা আন্ডার 17 ইয়া রিজার্ভ টিম। আমি এই বছর ওদেরকে বললাম এবছর আন্ডার 17 করো, কারণ 2 বছর আগে ওরা আন্ডার 15 করেছে, বেশ ভালো টুর্নামেন্ট অর্গানাইজ করেছে। ওদের টুর্নামেন্ট করার একটা কনসেপ্টটাই আলাদা, অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে সব কিছুই আমার এইগুলোই খুব ভালো লাগে। তখন আমি ওদেরকে একটা বললাম, এক্সিবিশন ম্যাচ যখন করতে চায়, বাইচুং ইস্ট বেঙ্গল আর ব্যারেটোস মোহনবাগান একটা খেলা খেললে কেমন হবে, তো ওরা বলো খুব ভালো হবে। আমি বাইচুংয়ের সাথেই কনফার্মেশন নিয়ে নিলাম, ব্যারেটোর সঙ্গেই কনফার্মেশন, দুজনেরই টিকিট অলমোস্ট হয়ে গেছে। ব্যারেটোর তো হয়ে গেছে, বাইচুংয়ের শুধু করা বাকি আছে, কিন্তু ও গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। আমরা খুব খুশি, কারণ এই লেজেন্ডস প্লেয়াররা আসলে আমাদের সঙ্গে পুরোনো দিনগুলো মনে পড়ে। আই এম ভেরি হ্যাপি। আগামী 12 তারিখে জাস্ট কান্ট ওয়েট ফর দ্য 12th of January 2025। আশা করছি একটা ভালো ম্যাচ দেখতে পাবো। আর সব সাপোর্টারদেরকে আমি বলতে চাই, প্লিজ ডু কাম এন্ড ওয়াচ দ্য লেজেন্ডস ফুটবলার্স অন দ্য লাইভ কাপ। পাশাপাশি যে লেজেন্ডরা যেটার জন্য এগিয়ে এলো আন্ডার 17 টুর্নামেন্টটা, এটা পরবর্তীকালে কি ভাবনা চিন্তা আছে অভিজিৎ? পরবর্তীকালে চিন্তা ভাবনা আছে, কলকাতা থেকে যদি টিম খেলে, আমাদের ইসমল মোহনবাগান যেটা দিনে দিনে বাঙালি প্লেয়ার কমে আসছে, সেটাই আমরা আরও চেষ্টা করছি। সেটা যদি আমরা কিছু এইসব করে যদি কিছু কন্ট্রিবিউট করা যায় বাংলার জন্য। আরেকটা আমি জাস্ট বলি, এখানে প্রাইজ মানি আমার মনে হয় কলকাতা ময়দানে কোনো জায়গায় এরকম প্রাইজ মানি হয় না। এখানে আন্ডার 17 প্রাইজ মানি হচ্ছে 1,70,000, উইনার্স রানার্স আপ প্লাস ট্রফি। আর ম্যান অফ দ্য টুর্নামেন্টে বিশাল বড় একটা প্রাইজ আছে, সেটা হচ্ছে ওয়াশিং মেশিন, রেফ্রিজারেটর, এইগুলো অনেক প্রাইজেস আছে ইন্ডিভিজুয়াল। তো আমার মনে হয় দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট টুর্নামেন্ট যেভাবে অর্গানাইজ করা হচ্ছে। প্লেয়ার্সদেরকে অনেক ইন্সপায়ার করা হবে। তো আমার মনে হয় এর থেকে ভালো বেঙ্গল বলো, ইন্ডিয়ায় বলো, কোনো জায়গায় এরকম এর থেকে ভালো টুর্নামেন্ট হবে। মোহনবাগান ইস্ট বেঙ্গল নিশ্চয়ই এগিয়ে আসবে। মেহামেডান স্পোর্টিং নতুন ক্লাব, ISL এ খেলছে, তারাও এগিয়ে আসবে। জুনিয়র ছেলেরা যত ম্যাচ টাইম পাবে, যত খেলার সুযোগ পাবে, তত ভালো, তত তোমাদের মতো এক্স প্লেয়ারদেরও স্কাউট করতে সুবিধা হবে, তাই না? অবশ্যই। আর ওরা যে দুটো দল ফাইনালে উঠবে, ওদের কাছে একটা সুযোগ কি লেজেন্ড ফুটবল তার আগে ম্যাচ খেলবে, ওদের সাথে একটা ছবি তোলা। বাইচুং ব্যারেটোকে হয়তো অনেকজন শুনেছে নাম, কিন্তু কোনোদিন দেখা পায়নি, এবার ছবি তুলতে সুযোগটা পায়নি। সেদিন একটা এমন দিন কি বাচ্চারা আসবে, ওদের সাথে ছবি তুলবে, প্লাস ওরা ফাইনাল ম্যাচে পার্টিসিপেট করবে। অনেক ধন্যবাদ।